সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি জুবাইর হোসেন, ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম জুবাইর ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে। আজকের ক্লাসে আমরা একটি বাক্যে নাউন প্রনাউন ছাড়া আর কি কি সাবজেক্ট হতে পারে সে সম্পর্কে শিখতে চলেছি। সো মূল ক্লাসটা করার পূর্বে এই ক্লাসের কার্যকারিতা এবং এই ক্লাসটা কাদের জন্য সে সম্পর্কে কয়েকটি কথা বলে নিতে চাই। আপনারা যারা অষ্টম, নবম, দশম এবং ইন্টার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, যেখানে প্রি হ্যান্ড রাইটিং রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক কার্যকারী হবে। লেটস গো ফর ডুইং দ্য মেইন ক্লাস। আমরা জানি একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। আর এখানে যে প্রেডিকেটটা রয়েছে সেই প্রেডিকেটটা শুরু হয় ভার্ব দ্বারা, আর এই ভার্বের পূর্বে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। সো এখান থেকে আমরা ধারণা পেয়েছি যে প্রেডিকেটের পূর্বে সাবজেক্ট বসে। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে সাবজেক্ট কি সবসময় প্রেডিকেটের পূর্বে থাকবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সাবজেক্ট সবসময় প্রেডিকেটের পূর্বে বসবে না, সেটা ব্যবহার ক্ষেত্র অনুযায়ী কখনো বাক্যের মাঝে আবার কখনো বাক্যের শেষে বিভিন্ন রূপে বসতে পারে। এমনও দেখা যায় যে সাবজেক্ট ছাড়াই সেন্টেন্স গঠন করা যায়, সেটা হয়তো আমরা অন্য কোনো ক্লাসে শিখব। তো আজকে যেহেতু আমাদের সাবজেক্ট নিয়ে আলোচনার বিষয়, তো সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা আলোচনা করব। তো এখানে একটা শব্দ যে সাবজেক্ট বা কর্তা। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে সাবজেক্ট কাকে বলে, সহজ ভাষায় বলতে গেলে বাক্যে যার সম্পর্কে বলা হয় কিংবা যে ব্যক্তি বস্তু কাজটা সম্পাদন করে, এটাই হচ্ছে সাবজেক্ট। একটি সেন্টেন্সের দুইটি অংশের পাশাপাশি আমরা এটিও জেনেছি যে নাউন প্রনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। সো এই নাউন প্রনাউন ছাড়া আর কোন কোন বিষয় সাবজেক্ট হিসেবে বসতে পারে সেটাই এখানে লক্ষ্য করুন। আমরা তো জেনেছি যে নাউন প্রনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এছাড়াও ইনফিনিটিভ, ইরান্ট, ক্লজ একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এখানে যে পাঁচটা বিষয় লিখলাম, চলুন এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। নাউন, যেটা আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। তার পরবর্তী বিষয় হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রনাউন। এই দুইটা বিষয় আমরা বেশি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। সো এছাড়াও নাউনের পরবর্তীতে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম যেখানে থাকবে, যদি সে সাবজেক্টের অংশে থাকে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট। জিরান্ড, তার ভার্ব প্লাস আইএনজি ফর্ম যদি সাবজেক্টের জায়গায় থাকে তবে এটা কি হবে? সাবজেক্ট। সর্বশেষ হচ্ছে ক্লোজ। এই ক্লোজ বিষয়ে বলতে গেলে দেখা যায় অনেক প্রশ্ন এসে যায় যে কোন ক্লোজ সাবজেক্ট হবে। তো এই ক্লোজ থেকে যখন নাউন ক্লোজ সাবজেক্টের জায়গায় থাকবে তখন কিন্তু সেটা সাবজেক্ট হবে। আর আমরা জানি যে নাউন যখন সাবজেক্টের জায়গায় বসে তখন কিন্তু সেটা সাবজেক্ট হয়। তেমনি ভাবে নাউন ক্লোজ যখন সাবজেক্টের জায়গায় যাবে সেটাও সাবজেক্ট হবে। আর এই নাউন ক্লোজ থেকে সর্বাধিক ব্যবহৃত দুইটা এবং হোয়াট সহযোগে যে ক্লোজগুলা সাবজেক্টের জায়গায় বেশি ব্যবহৃত হয়। তো প্রথম দুইটা বিষয় নাউন প্রনাউন কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিশদ আইডিয়া রয়েছে। কিন্তু এখানে পরবর্তী তিনটা বিষয় ইনফিনিটিভ, জিরান্ড এবং ক্লজ, পূর্ববর্তী দুইটা নাউন প্রনাউনের সাথে মিলিয়ে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, এটার জন্য কি আলাদা কোনো টেকনিক আছে? হ্যাঁ, নাউন প্রনাউন ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যে একটি বাক্যের সাবজেক্ট হয়, এই পাঁচটা বিষয়কে আমরা দুইটা প্রসেসের মাধ্যমে মনে রাখতে পারি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়ার্ড গেম, আরেকটা হচ্ছে রাইম, অর্থাৎ শব্দ খেলা এবং রাইম ব্যবহার করে আমরা এখানে নাউন প্রনাউন ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যে বাক্যের সাবজেক্ট হয় সেগুলো সহজে মনে রাখতে পারি। এখানে ওয়ার্ড গেমের ক্ষেত্রে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে এন PICG, অর্থাৎ নাউন প্রনাউন ইনফিনিটিভ ক্লজ এবং জিরান্ড। এখন
এই দুইটা শব্দকে আপনারা কিভাবে ওয়ার্ড গেমের মাধ্যমে মনে রাখবেন। দেখেন এখানে কিন্তু একটা মিল রয়েছে, যখন আপনি পি উচ্চারণ করতে যাবেন শেষে কিন্তু ই উচ্চারিত হবে। একইভাবে যখন আইসিজি আপনি উচ্চারণ করতে যাবেন তখন জি এর জায়গায় শেষে গিয়ে ই উচ্চারিত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা একটা মিল দেখতে পাচ্ছি, অর্থাৎ এন পি আই সি জি।